রহিম ছিল একজন গরিব কৃষক। তার একটিমাত্র সম্বল ছিল তার 1 বিঘা চাষের জমি। সেইখানে চাষবাস করে সে কোনোভাবে তার সংসারটা চালিয়ে নিত। কিন্তু একবার এমন খরা হলো, তার পুরো চাষের জমিটা যেন জলে পুড়ে ছারখার হয়ে গেল। সেই জমিতে আর কোনোভাবেই সে চাষ করতে পারল না। অভাবের তাড়নায় সে তার জমিটা বিক্রি করতে হলো। পেটের দায়ে সে জমিটা বিক্রি করে ফেললো এবং সেই টাকা দিয়ে তার সংসারটা চালিয়ে নিল। তারপর তার জমিটা হাতছাড়া হয়ে যাওয়ার পর সে ভাবলো এখন সে কী করবে, কোথায় চাষ করবে, কী করে তার সংসার চালাবে। তারপর তার মনে পড়লো তাদের গ্রামের স্কুলের পাশে একটি জমি পড়ে আছে, খালি জমি, যেখানে কেউ চাষবাস করে না, যেটার কোনো মালিক নেই। সে ভাবলো সে সেইখানে চাষ করবে এবং সে সেই জমিতে চাষ করা শুরু করলো এবং সেখান থেকে সে সফলতা অর্জন করলো। অনেক ভালো সবজি চাষ করলো। সেই সবজিগুলো বাজারে বিক্রি করলো এবং সে আস্তে আস্তে একজন ভালো কৃষক হয়ে উঠলো এবং সে সফলতা অর্জন করলো। কিন্তু সে সেখানে থেমে থাকে নাই। সে তার গ্রামের লোকদের, যারা চাষি আছে, সবাইকে নিয়ে বসলো এবং সবাইকে কীভাবে ভালো চাষ করা যায়, কীভাবে চাষ করে সফলতা অর্জন করা যায় সেটা সে তাদেরকে শেখাতে শুরু করলো এবং পুরো গ্রামের লোককে সফল করে তুললো। পুরো গ্রামের চাষিগুলো সফল হয়ে গেল। এখান থেকে আমরা এটা শিখতে পারলাম যে আমাদের হোঁচট খেয়ে পড়ে গেলে তারপর আবারও উঠে দাঁড়াতে হবে। উঠে যদি না দাঁড়াই তাহলে কিন্তু আমরা সফল জীবনে হতে পারবো না। যতই হোঁচট খাই না কেন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমরা যদি উঠে দাঁড়াই তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। পরিশ্রম না করলে সফলতা আসে না। আর বারবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফল হব ইনশাআল্লাহ।